হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমি তোমাদেরকে একটা প্রোডাক্টের রিভিউ দেবো। প্রোডাক্টটা হচ্ছে O3 ব্র্যান্ডের। আমরা সকলেই কম বেশি এই ব্র্যান্ডটির সাথে পরিচিত। এই ব্র্যান্ডটির প্রাইসটা একটু হাই ঠিকই, বাট এফেক্ট কিন্তু 100%। এফেক্ট নিয়ে কোনো আমাদের সংশয় নেই। সুতরাং এই ব্র্যান্ডটারই একটা প্রোডাক্ট নিয়ে আমি আজকে রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই যে এই কিটটা, এটা হচ্ছে O3 ব্রাইডাল ফেশিয়াল কিট, যেটা আমাদের ভিটামিন সি গ্লোয়িং স্কিন দেবে। এবং এটার সাথে 3টে মাস্কও আছে। দেখে নাও মাস্কগুলো, এগুলো কিভাবে ব্যবহার করতে হবে আমি পরে দেখাবো স্টেপ বাই স্টেপ। এই দেখো, এই 10টা স্টেপ আছে। প্যাকেজিংটা ঠিক এরকম। আমি নিজে করিনি, আমার এক চেনা দিদি আছে যিনি এরকম সার্ভিস প্রোভাইড করে। তো তিনি এসেই আমাকে হেল্প করেছেন, তিনি করে দিয়েছেন। এই প্রোডাক্টটাই আমি তোমাদের আজকে ইউজ করে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো চলো তোমাদের সাথে এই ফেশিয়ালের 10টা স্টেপ আমি শেয়ার করছি। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ভিটামিন সি ক্লিনজার, যেটা স্টেপ 1। এটা আমাদের স্কিনের যত ইমপিউরিটিস আছে, ডার্ট আছে, সেগুলোকে রিমুভ করতে হেল্প করবে। তো এই ক্লিনজারটা দেওয়ার পর দেখো কীরকমভাবে আমাকে ম্যাসাজ করে দিচ্ছে, জাস্ট ক্লিন করছে। এটা দিয়ে ভালো করে আগে আমাদের স্কিনটাকে ক্লিন করতে হবে। ফেশিয়াল করার ফার্স্ট স্টেপ সবসময় এটাই হয়। স্কিনটা যদি ক্লিন না থাকে তাহলে সেটা সেই স্কিনের উপর কিন্তু ফেশিয়াল করা কখনোই যাবে না। এরপরে আসছে আমাদের সেকেন্ড স্টেপ, যেটা হচ্ছে মাইক্রোডার্মা ব্রাসিসন ফেশিয়াল পিল। এটা অ্যাজ আ স্ক্রাব আমাদেরকে ইউজ করতে হবে। এটা 2 থেকে 3 মিনিট স্কিনে ভালো করে রাব করতে হবে। যেভাবে আমরা স্ক্রাব করি ঠিক সেরকমভাবেই করে নিয়ে ভালো করে ওয়াশ করতে হবে। এটাও সেম, এটা আমাদের স্কিনের যত ডেড সেল থাকে, ড্যামেজ থাকে, সেগুলোকে রিডিউস করে। প্যাচেস থাকে স্কিনের, সেগুলোকে রিডিউস করে। যাদের ধরুন অ্যাকনি রয়েছে, অ্যাকনি স্পট রয়েছে, সেগুলোকেও দূর করতে সাহায্য করে। তো এই 2টো স্টেপ আমি দেখিয়ে দিলাম। তো এরপরে আমরা চলে যাব থার্ড স্টেপে। থার্ড স্টেপটা হচ্ছে ভিটামিন সি টনিক। এটা আমাদের পুরো ফেসে ম্যাসাজ করতে হবে যতক্ষণ না এটা অ্যাবজর্বড হচ্ছে, এবং সেটা একটা ট্যাপিং মুভমেন্টে এটা ম্যাসাজ করতে হবে। এছাড়াও থেরাপিস্ট ফেশিয়াল মেশিন ইউজ করতে পারে, ফ্লুইড ফেশিয়াল মেশিন, যার জন্য আমাদের পিএইচ লেভেলটা ঠিক থাকবে। আমার যিনি এসেছিলেন থেরাপিস্ট, তিনি এই ফেস রোলারটা ইউজ করেছেন। এই ফেস রোলার হচ্ছে আমাদের স্কিনের ব্লাড ফ্লোকে স্টিমিউলেট করে, যার ফলে আমাদের স্কিনটা ব্রাইট লাগে। তো যারা নিজেরা ইউজ করছো, বাড়িতে হয়তো রোলার নেই, তো কোনো অসুবিধা নেই। আর যদি কোনো থেরাপিস্ট আসেন বাড়িতে, তো তিনি তো ক্যারি করবেনই। তো ফোর্থ স্টেপে আমরা চলে আসছি। এটা হচ্ছে ভিটামিন সি ম্যাসাজ ক্রিম। এই ক্রিমটা দিয়ে 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করতে হবে। এই ক্রিমটা দেওয়ার পরেও কিন্তু থেরাপিস্ট আলট্রাসোনিক গ্যাজেট ইউজ করে। এবং এখানে আমার যিনি এসেছিলেন, তো তিনি ভাইব্রেটার নিয়ে এসেছিলেন, স্কিন ভাইব্রেটার, যেটার ফলে আমার স্কিনের পিএইচ লেভেল ঠিক থাকবে এবং স্কিনটা টান টান দেখাবে, টাইট হবে। স্কিনটা টাইট হতেও কিন্তু এই ভাইব্রেটিং মেশিন সাহায্য করে। তো তারপরে আমরা চলে আসব স্টেপ 5, যেটা হচ্ছে ব্রাইটেনিং মাস্ক। এই ব্রাইটেনিং মাস্কটা মুখে অ্যাপ্লাই করে, সারা মুখে অ্যাপ্লাই করে 10 মিনিটস রাখতে হবে। ঠিক আছে, 10 মিনিটস রাখার পর এটা একটা ওয়েট টাওয়েল বা টিস্যু দিয়ে রিমুভ করে নিতে হবে। তারপরেই আমরা চলে যাব স্টেপ 6 আর 7।
এই দুটো কিন্তু একসাথে, কারণ আমি তোমাদেরকে ফার্স্টে যখন দেখিয়েছিলাম যে দুটো মাস্ক আছে, পাউডার মাস্ক একটা পাউডার ফর্মে আছে আর একটা জেল ফর্মে আছে, ওই দুটোকে একসাথে মিক্স করতে হবে। এই জন্যই এটা স্টেপ 6 আর 7, দুটোকে একসাথে মিক্স করে সারা মুখে অ্যাপ্লাই করতে হবে। এটাও ঠিক 10 থেকে 15 মিনিট কিন্তু আমাদের রাখতে হবে, তারপরে এই মাস্কটা তুলে ফেলতে হবে। এটা একটা রাবার মাস্ক টাইপের। তারপরে আমরা চলে যাব স্টেপ 8। স্টেপ 8-এ থাকছে ভিটামিন সি গ্লো ফেস শিট মাস্ক। ওকে, তো এই মাস্কটা আমাদেরকে আইস থেকে নোজ অবধি অ্যাডজাস্ট করতে হবে ঠিক করে। এটাও 10 মিনিটের মতো রাখতে হবে এবং লাইটলি ট্যাপ করে দিতে হবে যাতে এর যে এসেন্সটা আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়। এরপর স্টেপ 9 হচ্ছে ভিটামিন সি জেল সিরাম। এটাও অল ওভার দ্য ফেস সিরামটা অ্যাপ্লাই করবে এবং এটা 2 থেকে 3 মিনিট অ্যাপ্লাই করতে হবে। যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে, 2-3 মিনিটের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, ম্যাসাজ করে যেতে হবে। এই সিরামটা দেওয়ার পর আমরা চলে যাব আমাদের লাস্ট স্টেপ। সিরাম দেওয়ার পরও কিন্তু একটু ম্যাসাজ করে নিলে ভালোই হয়। যত স্কিন ম্যাসাজ পাবে তত কিন্তু স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে। তো এরপরেই আমরা চলে যাব একদম লাস্ট স্টেপে, সেটা হচ্ছে ব্রাইটেনিং ক্রিম SPF 30। এটা হচ্ছে স্টেপ 10। এটা আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করবে, একটা প্রোটেক্টিভ লেয়ার দেবে যাতে ফেসিয়ালটা অনেকক্ষণ টাইম অবধি দীর্ঘস্থায়ী হয়। তো হয়ে গেল আমাদের 10টা স্টেপ কমপ্লিট। টানটানান, এইবার দেখো আমার ফেসটা কীরকম গ্লো করছে। হ্যালো, তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখলে কিভাবে আমি 10টা স্টেপ করলাম। তো দেখো তোমরা স্কিনটা একবার দেখো কতটা গ্লো করছে। আমি ঠিক তারপরেই কিন্তু ফেশিয়ালটার পরেই আমি আসলাম। ঠিক আমি কিন্তু মুখে কিচ্ছু ইউজ করিনি, কিচ্ছু মাখিনি। যেরকম লাস্ট ক্রিমটা দেওয়া ছিল সেই ক্রিমটা দেওয়ার পরেই আমি তোমাদের সামনে আসলাম। তো দেখো কীরকম রেজাল্ট এসছে। জাস্ট গ্লোটা দেখছো, কোনো কথা হবে না। যারা এখনো ট্রাই করোনি তারা, আমি তো বলবো, সাজেস্ট করবো বাড়িতে এরকম পারচেস করতেই পারো। পার্লারের থেকে অনেকটাই সস্তায় হবে, সস্তায় পুষ্টিকর, দারুণ। আর এই 10টা স্টেপ তোমরা ভালো করে বুঝতে পেরেছো তো? আমায় কমেন্টে জানিও। তো তোমরাও এইভাবে ট্রাই করো। তোমরা চাইলে নিজেরাও ইউজ করতে পারো। আর হ্যাঁ, যদি কেউ থাকে তোমাদের চেনা জানা যারা এরকম বাড়িতে এসে সার্ভিস প্রোভাইড করে, তাদেরকেও ডেকে করতে পারো। যেরকম আমারই চেনা জানা দিদিটা ছিল বলেই আমি করেছি। তো তারও ফেশিয়াল এই সার্ভিসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি ফোন নাম্বারটা দিয়ে দেব, তোমরা তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তিনি কলকাতার এই সাউথের দিকটাই করে, খুব ভালো করে এবং রিজনেবল প্রাইস নেয়। তো সব মিলিয়ে ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই। টাটা। তোমরা যদি এরকম ব্লগ আরো দেখতে চাও আমাকে কমেন্টে জানিও।